সালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই মাছটা কি মাছ আমি চিনি না, এমনি ইলিশ মাছের মতো, গ্রানকে ইলিশ মাছের মতো। আপনারা দেখলে বুঝতে পারবেন কি মাছ, সামুদ্রিক মাছ। এখন রান্না করব মূলা দিয়ে। এখন রাত্রে খাওয়ার জন্য 3টা মূলা দিয়ে রান্না করবো অল্প করে, তাহলে খানা এখনই শেষ হয়ে যায় গিয়ে। এখন এখন মাছটা ভাজবো, তেলে দিব। দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেল। বিসমিল্লাহ। দিয়ে দিলাম মাছ। কাঁচা টমেটো দিলাম, একটু টক টক ভালো লাগে। মূলা আমি মাখাই না আজকে, ডাইরেক্ট রান্না করবো, শুকনো শুকনো রান্না করবো। মাছটি জানি কেমন, মাছটি জানি কেমন, মাছ বাজার পরে কাটা কাটা হয়ে গেছে, সেজন্য এটি শুকনো করে রান্না করবো। শুকনো করে না রান্না করলে ভালো লাগবো না। বিসমিল্লাহ। এ দিলাম তেল, এটার মধ্যে দিয়ে দিলাম এই যে রসুন, রসুন কুচি করে দিচ্ছি। রসুন, মরিচ, কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, জিরা ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম তরকারি। এখন ভালো করে নেড়ে চেড়ে কষাবো, অল্প আগুন দিবে, মিডিয়াম আগুন দিয়ে তেলের মধ্যে ভালো করে কষাবো। কালারটা দেখাবে সুন্দর আসছে। এখন রেখে দিব, আস্তে আস্তে হবে, ভালো করে কষিয়ে কষাবো, তারপরে তার মশলা ঢুকবে। এখন দিয়ে দিব ঢাকনা। এই যে কষাটি হয়ে গেছে, এখন জল দিব। কষাগুলো একদম সুন্দর মতো হয়েছে, মাখা মাখা করে রাখবো, বেশি জল দিব না। মাছটা দিয়ে দিব,
আল্লাহ জানে মাছের যে কাটা। এখন মাছ খাই না কোনো সময়। আবার কাটা কুটা মাছ হলে একটু কম খাইতে পারি, ছোট মাছ, কাটা মাছ। এখন ডেকে রাখবো, তুলে রাখবো, মিডিয়াম দিয়ে দিলাম, আস্তে আস্তে হোক, মাছের সাথে মশলা ঢুকবো। রান্না শেষ, আপনারা আমার সাথে থাকবেন। আমার যে নতুন বন্ধুরা আছেন, যারা নতুন বন্ধু এখন আমার সাবস্ক্রাইব করেন না, তারা আমাকে সাবস্ক্রাইব দিয়ে আপনারা আমার ভিডিওটি দেখবেন। আর যারা পুরান বন্ধু আছেন, সাবস্ক্রাইব করছেন, তারা আমার ভিডিওটি দেখবেন লাইক দিয়ে, বেশি বেশি করে আমার রান্না দেখবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।